হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রশ্ন কমন না আসলে আপনি কি করবেন। আজ স্পিকিং টেস্টে সাপোজ আপনার কোনো প্রশ্ন কমন আসলো না, আপনি অনেক প্রিপারেশন নিয়ে গিয়েছেন বাট প্রশ্নটা কমন পাচ্ছেন না, তখন কি করবেন? ইনস্ট্যান্টলি আপনাদেরকে কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে। দেখেন, কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট এক্সাম দিল, তো উনি একজন বয়স্ক মহিলা, তো উনি পরীক্ষা দিয়েছিলেন। এন্ড পরীক্ষার সময় ওনার স্পিকিং টেস্টে পাজল নিয়ে প্রশ্ন করেছিল। পাজল, আমরা ওই যে পাজল মিলাই না, ওইগুলো নিয়ে। তো উনি পাজল নিয়ে প্রিপারেশন নেন নাই, পাজল সম্পর্কে খুব বেশি আইডিয়াও ছিল না, বাট স্টিল সে গল্প বলে ম্যানেজ করেছিল। সো আজকেও আমরা প্রথমে কিছু প্রশ্ন দেখি, কিছু কোশ্চেন্স দেখি, এক্সাম্পলস দেখি, তারপরে এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা যায় এটা শিখবো। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে দেখেন এখানে বি কিপিং অ্যান্ড সাস্টেনেবিলিটি, ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন, স্লো ট্রাভেল অ্যান্ড আরবান গার্ডেনিং। চারটা টপিক আমি লিখেছি এখানে। আরবান গার্ডেনিং মোটামুটি অনেকের পরিচিত হইলেও ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন, বি কিপিং এগুলো বেশ আনকমন টপিক, খুব একটা আমরা প্রিপারেশন নেই না। আমরা জেনারেল আমাদের লাইফ রিলেটেড সবকিছুর উপর প্রিপারেশন নেই এবং ওইগুলো নিয়ে প্রশ্ন আসে, বাট প্রশ্ন চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, সো দেখেন, যদি এই টাইপের প্রশ্ন আসে, আমি একটা স্যাম্পল প্রশ্ন এখানে তৈরি করেছি। ডিসক্রাইব আ বি কিপিং এক্সপিরিয়েন্স ইউ হ্যাড অর নো অ্যাবাউট। একটা বি কিপিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলো যেটা তোমার হয়েছিল অথবা তুমি জানো ওইটা সম্পর্কে, মানে যে কোনো একটা বি কিপিং এক্সপিরিয়েন্স নিয়ে আপনাকে কথা বলতে হবে। একটা সিম্পল জিনিস, আমরা কিছু ডিটেলস প্রশ্ন দেখি এখানে। হোয়াট দ্য বি কিপিং এক্সপিরিয়েন্স ওয়াজ, কি ছিল? হোয়েন অ্যান্ড ওয়্যার ইট টুক প্লেস, কোথায় এবং কখন হয়েছিল? হু ওয়াজ ইনভলভড ইন দ্য বিকিপিং অ্যাক্টিভিটি, কে ছিল ইনভলভ? হাউ দ্য বিকিপিং অ্যাক্টিভিটি ওয়াজ কন্ডাক্টেড, কিভাবে কন্ডাক্ট করা হয়েছিল? এক্সপ্লেন হোয়াই বিকিপিং ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য বেনিফিটস ইট প্রোভাইডস টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি। এটা গেল ওভারঅল একটা প্রশ্ন। আপনাদেরকে একটা কিউ কার্ডের জন্য 1 মিনিট সময় দিয়েছে, এই হচ্ছে আপনার প্রশ্ন। আপনি কি করবেন? আপনি বিকিপিং সম্পর্কে কিছু জানেন না, আপনার কাজ হবে এই স্টেপ 3টা ফলো করা। প্রথমে হচ্ছে আপনি ঠান্ডা থাকবেন, এরকম করে দৌড় দিবেন না বাচ্চাটার মতো, ঠিক আছে? কিপ কাম, ঠান্ডা থাকবেন, প্রশ্নটা দেখেন, নিঃশ্বাস নেন। যেহেতু কিউ কার্ড সময় আছে, কিউ কার্ড না হলেও একটু টাইম নেন। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তারপরে মেক এ স্টোরি। এই যে টপিকটা, এটার জন্য একটা স্টোরি তৈরি করেন। যেহেতু আপনি বি কিপিং নিয়ে বেশি কিছু জানেন না, তো ওই ইনভারনমেন্টটা তৈরি করেন, ওই মেলাটা তৈরি করেন, ওই স্টোরিটা তৈরি করেন। যেমন হোয়াট দ্য বি কিপিং এক্সপিরিয়েন্স ওয়াজ, কেমন ছিল। তো আপনি এখানে বি কিপিং এর ডিটেলসে যাবেন না, আপনি ওই ইভেন্টের কথা বলবেন যে আমি এবং আমার বন্ধু একটা বি কিপিং, আহ এটাকে কি বলতে পারেন, ওয়ার্কশপে গিয়েছিলাম শেখার জন্য। অ্যান্ড আওয়ার ইনস্ট্রাক্টর খুব ভালো করে শেখাচ্ছিল। আমরা প্রথম প্র্যাকটিক্যালি কোনো কিছু একটা দেখছিলাম। বিকিপিং এর প্রথম স্টেপস গুলো আমাদেরকে শেখানো হয়েছিল। এখানে আর কে কি ইনভলভ ছিল সেটা আপনি শেয়ার করতে পারেন। যে ভিলেজার্স ফ্রম মানে ডিফারেন্ট প্লেসেস তারা এসেছিল। দেন এটা কিভাবে আর কি আপনাদের কন্ডাক্ট করেছিল, সে হয়তো বা সবকিছু প্র্যাকটিক্যালি দেখিয়েছিল অথবা সে ডিজিটাল বোর্ডে দেখিয়েছিল। জাস্ট একটা স্টোরি তৈরি করবেন পার্ট বাই পার্ট, এবং সেখানে আপনি আপনার ইমোশনকে বেশি বেশি করে দিবেন যে আমার এটা খুব ভালো লেগেছিল, স্পেশালি তাদের বিহেভিয়ারটা খুব ভালো ছিল। সাপোজ বললেন যে লাঞ্চ আওয়ারে আমাদেরকে লাঞ্চ করতে দিয়েছিল, আমাদেরকে এক্সট্রা হানিও দিয়েছিল খেতে। সো এরকম করে যদি আপনি একটা গল্প তৈরি করে নেন এটা নিয়ে, উইথাউট গোয়িং ডিপ, বিকিপিং এর ডিপে না যে আপনি সারাউন্ডিংস নিয়ে খুব বেশি আলোচনা করলেন বিকিপিং কে কেন্দ্র করে, তাহলেও কিন্তু হবে। কাজ আইএলটিএস স্পিকিং টেস্ট এমন আছে, আপনার জ্ঞান থাকা লাগবে স্পেসিফিক কোনো টপিক সম্পর্কে, আপনি বলতে পারেন কিনা যে কোনো টাফ সিচুয়েশনে, এটা তারা দেখছে। সো আপনাদেরকে যে সিচুয়েশনটা দিল ওইটা আপনি কাভার করলেন, বললেন, ইনাফ। 2 মিনিট কথা বলেছেন, ইনাফ। এবং যদি এমন কোনো প্রশ্ন আসে, লাস্টে যে পয়েন্টটা, প্লিজ এক্সপ্লেন আ বিট, অনেক সময় এমন আসবে যে আপনি আসলে কিছুই বুঝতে পারছেন না, টাইমটা কিভাবে নেবেন সেটাও বুঝতে পারছেন না। প্রশ্নটা করেছে মানে আপনাকে একটা ফুল টস দিয়েছে, বা আপনার দিকে বন্দুক এরকম তাক করেছে, তখন আপনি কি বলবেন? প্লিজ এক্সপ্লেন আ বিট, উইল ইউ প্লিজ এক্সপ্লেন আ লিটল বিট অ্যাবাউট দ্য কোশ্চেন। মানে আপনি তাকে একটু এক্সপ্লেন করতে রিকোয়েস্ট করলেন, একটু সময় নিলেন। আসলে সে এক্সপ্লেন করবে না, কিন্তু সে ওইটাই আর একটু আস্তে বলতে পারে সর্বোচ্চ। জাস্ট আপনাকে ওই সেম কোশ্চেনটা আবার রিপিট করবে, বাট আপনি এর ভিতরে একটা টাইম পাইলেন চিন্তা করার। সো এই 3টা স্টেপ ফলো করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, মেক আ স্টোরি। আমি অলওয়েজ প্রিফার করি স্টোরি টেল করার।
সো আমরা ডিপে যাব না বি কিপিং এর, এখানে যদি বি কিপিং না হয় আমাদের হয়তো স্লো ট্রাভেলিং। স্লো ট্রাভেলিং, আপনি ট্রাভেলিং শব্দটা তো জানেন তাই না? এই যে স্লো ট্রাভেল করা, আপনি স্লো ট্রাভেলটা কেমন আপনি জানেন না, কোনো সমস্যা নেই। বাট আপনি এক স্পেসিফিক একজন পার্সন নিয়ে কথা বলেন যে আমি একজনকে চিনি যে স্লো ট্রাভেল করে, সে অনেক খুব মজার মানুষ, সেইখান থেকে পড়ালেখা করেছে, এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা করে ওইটা করে। ট্রাভেলটাকে অ্যাট্রাক্ট মানে ট্রাভেলটাকে সেন্টারে রেখে আপনি কথা বলছেন। তারপরে কি টপিক হইতে পারে? দেন আমি ধরলাম হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন। ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন আপনি জেনারেল সেন্সে ধরে নেন যে ভাষাকে রক্ষা করা, হ্যাঁ। আমাদের অনেক রকম ভাষা আছে না পৃথিবীতে, সাপোজ কোন একটা ভাষা হারিয়ে যাচ্ছে, আমাদের প্রাচীন কোন একটা ভাষা সেটা হারিয়ে যাচ্ছে, ওটাকে আমরা রক্ষা করছি। অথবা এই যে আমাদের দেশে আমরা এখন ইংরেজি শিখছি এবং ইংরেজি সাহিত্য পড়ছি, আহ হিন্দি হিন্দি ভাষা আসছে, হিন্দি সিনেমা আসছে, এই সব কিছুর ভিড়ে যেন আমাদের বাংলাটা হারিয়ে না যায়, এই জন্য আমরা বাংলাকে প্রিজার্ভ করার চেষ্টা করছি, এটাও কিন্তু কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন। সো এই ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন নিয়ে আপনাকে সাপোজ প্রশ্ন করেছে, এমন একজনকে নিয়ে কথা বলেন যে ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন নিয়ে কাজ করছে, অথবা এমন একটা কাজ যেটা ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভ করতে সহযোগিতা করছে, এরকম একটা প্রশ্ন এসেছে। তো আপনি এটার মতনই তার আশপাশ দিয়ে যাবেন যে আমি একজনকে চিনি, এটা হয়েছিল ওটা হয়েছিল, এটা ওটা বলবো, বাট ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভেশন নিয়ে খুব কম কথা বলবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা ওইটা এরকম, মানে খুব সুন্দর হবে না, বাট স্টিল আপনি বোকার মতো থাকবেন না। তো আমাদের এই তিনটা পয়েন্ট ফলো করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আর অনলাইনে প্রচুর টপিকস আছে, মাকারের বই আছে, অনেক অনেক বই আছে যেগুলো থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টপিক সার্চ করে করে দেখতে পারেন। তো আমি বলবো যে অনেক ডাইভার্স একটা ধারণা রাখার চেষ্টা করবেন আইএলটিএস স্পিকিং টেস্টে, কাজ রিসেন্ট আমার যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের, আমি বলবো না ডিফিকাল্ট, কঠিন না, বাট ডিফারেন্ট টাইপের টপিক তারা ফেস করেছে এবং তারা বেশ ভালো করেছে। সো আই গেস আপনারা প্রচুর টপিক দেখবেন, দেখেন অনেক টপিক নিয়ে যদি আপনার একটা ডাইভার্স ধারণা থাকে তো সেক্ষেত্রে আপনার বলতে সুবিধা হবে। আপনি যদি অনেকগুলো মক টেস্ট দেখেন, নিজে দেন, বলেন, অনেক হেল্প হবে। সো আশা করি আপনারা প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস করবেন এবং ভালো রেজাল্ট করবেন। যে কোনো মতামত, যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এন্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই।